ফেসবুক হোয়াটসঅ্যাপ খুলিলেও ভাই ভাই তারাবির নামাজ 20 রেখাত না 8 রেখাত, একটা কইবা 8 রেখাত, একটা কইবা 11 রেখাত, একটা কইবা 22 রেখাত, একটা কইবা 20 রেখাত। আমরা নিজে পড়িলাম 20, বাপদাদায় পড়িছেন 20, সাহাবায়ে কেরামের যুগ পর্যন্ত দেখি পড়িছেন 20। হযরতে উমর তাকিয়া ওনার তারাবির নামাজ জমাতে আরম্ভ হইছে সাহাবায়ে কেরামের বড় এক জমাত লইয়া। হযরতে উমরের পরামর্শক্রমে তারাবির নামাজের জমাতে আরম্ভ করাইছেন, নিজে ইমাম আসলা। হযরতে উমর নিজে খলিফা, নিজে তারাবির ইমাম, নামাজ পড়াইছেন করে খার। আপনার আর মোবাইল আছে কুলুন জানি 2-4 দিন আগে তে শবে বরাতর বার্তা কি আরম্ভ হয়ে গেছে। এর আগে আসল সব্বরাত হইয়া কিচ্ছু নাই। এক গুড়ে সব্বরাত আছে আর এক গুড়ে কইছি নাই নাই, দুই পক্ষে মানুষ আসলা। আমরা জানা বুঝার দরকার আছে। এখন আরম্ভ হয়েছে সব্বরাত তুইয়া যো দিন যাইব বাড়িব খালি। এখন আরম্ভ হয়েছে তারাবি 20 টাকা তৈতো না 8 টাকা তৈতো না 11 টাকা তৈতো 8 রেখাত। ও আমি ওখানে বাঙ্গিয়া আপনার সামনে দেওয়ার লাগি আনছি তারাবি। আল্লাহর রাসূলের জীবনে 3 দিন তারাবির নামাজ পড়িছেন। যদি হামেশা পড়িতা তে আমরা লাগি ওয়াজিব হইতো। আল্লাহর বান্দাগান নবীজি 3 দিন তারাবির নামাজ পড়িছেন, তবে একদিন হইল 22 রেখাতে আর 2 দিন হইল 20 রেখাত। 20 রেখাত শেষ এক মাস। 2 নম্বরে হইয়া তাহলে ভিরিয়া খেয়াল রাখো, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজের জমাতে নিছেন। নিজে খলিফা আসলা, নবীজির জলিলুল কদর সাহাবী, বেহেশতি 10 জন সার্টিফিকেট প্রাপ্তর মাঝে একজন, খলিফা হলোর মাঝে দ্বিতীয় খলিফা, যারা খেলাফতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আগে জানাই দিয়া গেছেন আমার বাদে খেলাফত মাত্র 30 বছর। এর বাদে বাদশাহত আরম্ভ হইব, খেলাফত রইতো না। খেলাফতে আর বাদশাহতে ব্যবধান আছে, আলোচনাত গেলে অনেক লম্বা টাইমের দরকার। খেলাফত এক জিনিস, খলিফা এক জিনিস, আর সুলতান আর এক জিনিস। খলিফাও বাদশাহ আর সুলতানের তো বাদশাহ। খলিফা আর সুলতানে ব্যবধান আছে, 2 শব্দ তার মাঝে ব্যবধান আছে। যেমন জুলুস অর্থ বোয়া, কউদ অর্থ বোয়া, 2টা শব্দ আরবি, 2টার অর্থ বোয়া। একটা হইল উবা তাকি বোয়া আর একটা হইল ফুতনো তাকি উঠিয়া বোয়া। এখন আপনার বেটা জুলুস লইয়া যদি এখন বোয়ার কথা কয় পুরা করি বুঝা লাগবো জুলুসের অর্থ কোন জাতর বোয়া। বলে ইজলিস উবা তাকি বোয়া, জুলুস উবা তাকি বোয়া, আর কউদ ফুতনো তাকি উঠিয়া বোয়া। যদি কউদ হয় ও কউদ তুমি বউ কথাটা হয় উঠিয়া ফুতনো তাকি উঠিয়া বো রে বা। ইজলিস তুমি বউ রে বা উবা তাকি উবাত আসলে বউ। ঠিক তদ্রুপ হইয়া থাকলো আল্লাহর বন্দেগান সুলতান আর আপনার খলিফার ব্যবধান ঠিক তদ্রুপ। সুলতান যাইন পরিপূর্ণভাবে ইসলামী শাসন কর্তা না, কিছু তার মন গড়া, কিছু সামাজিক দিক দিয়া, কিছু ইসলামিক দিক দিয়া, ওটা হইব সুলতানত বাদশাহী। আর যেটা সঠিকভাবে কোরআনের উপরে হইব। আচ্ছা আইসি পুরা হইব আই আর মাত্র মধ্যে আই, যেটা হইয়া থাকলো সঠিক কোরআন হাদিস মুআফিক হইব, ওটা হইয়া থাকবো আপনার নিজের ইচ্ছা ঢুকতো নয়, সমাজের প্রয়োজনে মাসলা বদলিত নয়, কোরআন হাদিস জেলা আছে ওলা, ওটা হইল খেলাফত। সংক্ষেপ বুঝাইবার লাগি হইয়া খলিফা হযরতে উমর একদিকে, 2 নম্বর খলিফা দ্বিতীয় দিকে হইয়া থাকলা বেহেশতি 10 জনের মাঝে 2 নম্বর নাম হযরতে উমর। তৃতীয়ত হইয়া থাকলো নিজে সাহাবিয়তর মর্যাদাওয়ালা বড় এক জমাত সাহাবায়ে কেরামরে লইয়া পরামর্শ করিয়া হযরতে উমরে 20 রাকাত তারাবির নামাজ নিজে ইমাম হইয়া পড়াইছেন। করে খা 20 রাকাত নিজে উমর খলিফাও আপনার কি ইমামও নিজে পড়াইছেন। করে খা 20 রাকাত। যখন সাহাবায়ে কেরামর আমল হইয়া থাকলো 20 রাকাতর উপরে যাইন জমাত আরম্ভ করাইলা তারাবির তাইনো 20 পড়াইলা। আই যত বড় হুজুর হল খান্তা কি বারইলা যারা 20 মানই না। হানফি মযহবর ইমাম ওয়া শাফি মযহবর ইমাম ওয়া মালিকি মযহবর ইমাম ওয়া আহমদ হানবলি মযহবর ইমাম ওয়া সকল ইমামে 20 রাকাতরে মান্যতা করিয়া গেছেন, মানিয়া গেছেন। এখন খান্তা কি অত বড় হুজুর হল বারইলা যারা আমরা 8 রাকাত আনতা চাই। আবার হাদিস শরীফের মধ্যে আইছে রমজান শরীফের নফল 1 রাকাত নামাজ আপনার অন্য মাসের ফরজর সমতুল্য। যে রমজানের নফল পড়িলে ফরজর মর্যাদা পাওয়া যায়, একবার সুবহানাল্লাহ পড়িলে অন্য মাসের 70 বার করার সওয়াব পাওয়া যায়। তাহলে আমরা রমজান শরীফের নফল নামাজ বা তারাবির নামাজ বেশ পড়লে সবর ব্যবহার আমরা, কম পড়লে ই ব্যবহারও আমরা
কিছু মেসা বকল মরি যান কি আমরা এখন তেরাবি ফলাইবার লাগে। আমরা 20 টাকার তেরাবি ফললে যদি গুনাও হয় অন্য কোনো মেসা বলব নমাজও তো গুণা নাই, নফল নমাজত নফল তিলাওত নফল জিকিরও কোনো মেসাবে গুণা হইতে পারতা নাই। এবাদত করলে সব হইব। আমরা সবর মাঝে আরেকজন এই হস্তক্ষেপ করে কেন বলে তেরাবি 20 টাকাত নাই 8 টাকা। তাই আমার ভাই অকল বুজুর্গ অকল কি আমরা কি যত মানুষে যত তামাতো কোয়া আমরার পূর্বপুরুষে জেলা পড়িছেন ফড়াইছেন, আমরা জেলা আগে পড়িছি হল আমরার 20 টাকার তারাবি কম না। ওখানোর মাঝে আরো করণীয় কয়েকটা মাত আপনার সামনে মাতিতাম চাই। আল্লাহর বন্দেগান, রমজান শরীফ শান্তির দিন, কিছু এলাকা মুসলমানেরও শান্তি হয়নি না। রমজান আর খেয়াল রাখিও, রোজা খান নাম আসমু আসমু নিসফুস সবরি ওয়াস সবরু নিসফুল ঈমান। নবীজি ফরমাইছেন রোজা রাখলে বোঝা যায় ধৈর্য অর্ধেক আছে, আর ধৈর্য যখন ফুরা হয় তখন বোঝা যায় ঈমান অর্ধেক আছে। বাকি আমল ঠিক হইলে ও মানুষ প্রকৃত মুমিন হইয়া থাকে। রোজা হইল আমরা ঈমানের পরীক্ষা, রোজা হইল আমরা সবরের পরীক্ষা। আপনারে কেউ যদি মারে গালিয়ায় দুঃখ দে কষ্ট দে সবর করতে ভারতে তো তোমার মাঝে মুসলমানিয়তর গন্ধ আছে। রোজা মাস আপনি বুকা ফাঁকা পিয়াসি এই সময় মাত কথা কোনো কিছু বরদাস্ত হয় না, আঙ্গাজ করা যায় না। যদি আপনি আঙ্গাজ করতে ভারতে রোজা রাখরায়, রোজা মাস আবার বাদে মাইর বাড়ি যায় মুসলমানের, রোজা মাস আবার বাদে গাইল বাড়ি যায় মুসলমানের, রোজা মাস আবার বাদে দরবার বাড়ি যায় মুসলমানের, রোজা মাস আবার বাদে কিছু পরিবারের বেটাইন দারোগা হয়ে যায়, বেটিন তোরে বান্ধি বানাইলেন। বেটা বেটি দুইজনে মিলিয়া পূর্ণ জীবন। বেটা মহিলা পুরুষের অর্ধঙ্গ, পুরুষ মহিলার অর্ধঙ্গ। এক অর্ধেক যদি আগুই নই যায় ভাদর অর্ধেক পানি সবসময় গরম উড়িব না। আগুনির উড়ে পানি রাখলে সবসময় গরম, গরম পানি মাথার দিলে চুল ভরে, শরীরের স্কিনও ভরলে খাল জ্বলে। এখন আপনার গরম পানিয়ে যদি এমন ক্ষতি করতে পারে তাহলে বেটা বেটির আপনার গরম হয়ে যাওয়ায় বিয়া নষ্ট করতে পারে।